আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ তারিখ 26/1/2023 রোজ বৃহস্পতিবার। চরমনাই ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারি 15, 16, 17, 2023 আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ। চরমনাই 4 নং মাহফিল মাঠ থেকে সরাসরি লাইভ সম্প্রচার এমটিসি মিডিয়া ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এমটিসি মিডিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চরমনাই। লাইভটি ভালো লাগলে শেয়ার করবেন আশা করি, এবং চরমনাইয়ের মাহফিলের সঠিক খবর পেতে সাথে থাকুন। 4 নম্বর প্যান্ডেলের কাজ করার জন্য বাঁশ এবং খুঁটি বসানোর জন্য যে গর্ত করা হয়, অর্থাৎ সর্বদিকের কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে। আপনারা দেখতে পাচ্ছেন চরমনাই মাহফিল স্টোর থেকে বাসগুলো ট্রাকে করে 4 নম্বর ময়দানে আনার কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এভাবেই 6টা মাঠের কার্যক্রম ধারাবাহিকভাবে চলতেছে। 1, 2, 3, 4, 5, 6। এই চরমনাই মাহফিল ময়দানে কাজে আঞ্জাম দিয়ে আসছেন চরমনাই জামিয়ার ওস্তাদ এবং ছাত্র মুজাহিদ ভাইয়েরা। তারা খেদমত করে যাচ্ছেন শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য। এই বিশাল আয়োজন, এখানে লক্ষ লক্ষ মুজাহিদ ভাইয়েরা এই মাহফিলে আগমন। দুই নম্বর মাঠের কাজ কয়েকদিন আগেই শুরু হয়েছে। আজকে 4 নম্বর মাঠে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে প্যান্ডেলের, এবং 3 নম্বর মাঠেরও কাজ শুরু হয়েছে। 5-6 কাজ শুরু হয়েছে। ট্রাক থেকে বাস নামানো হচ্ছে। চরমনাই ফাল্গুনের মাহফিলের সঠিক খবর পেতে সাথে থাকুন এমটিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা জানতে চাই, এই যে বাস আনা শেষ হবে কবে 4 নম্বর মাঠে? আসলে আমাদের চরমনাই ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল আগামী 15, 16, 17 আপনারা সবাই জানেন। মাহফিলের কাজ আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাস এজন্য আমরা বাস আনার জন্য ছাত্ররা কাজ করতেছে, এবং আমাদের আশা করা যায় আজকে যদি সারাদিন কাজ করা হয় আমাদের বাসের অর্ধেক অংশ ইনশাল্লাহ শেষ হয়ে আসবে। এই যে আপনারা খিদমত করতেছেন, এটা কিসের বিনিময়? আসলে আমরা দিনী মাদারেস কওমি মাদ্রাসায় পড়ালেখা করি, চরমনাইতে পড়ালেখা করি। আসলে আমরা চরমনাই মাহফিলের কাজ করতেছি একমাত্র রেজায়ে মাওলা আল্লাহকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার কোনো ফায়দা নেই, দুনিয়ার আমরা কোনো টাকা পয়সা কোনো বাহ্যিক ফায়দার জন্য করতেছি না, একমাত্র রেজায়ে মাওলা মালিককে খুশি করার জন্য কাজ করতেছি। আচ্ছা, আজকে আপনারা কতজন খেদমত করতেছেন এই 4 নম্বর মাঠে? আসলে আমাদের জামিয়ার আলিয়া এবং কওমিয়া উভয় শাখা 2 ভাগ বিভক্ত। এখন আমাদের আলিয়া শাখার মাঠ নির্ধারণ করা আছে, আমাদের কওমিয়া শাখার নির্ধারণ। আমাদের সামনে মাহফিলের 4-5 দিন পর হয়তো আমাদের মাদ্রাসার বোর্ড পরীক্ষা, এই জন্য আমাদের ছাত্রদেরকে একসাথে নামানো হচ্ছে না। আমাদের ধাপে ধাপে কাজগুলো ইনশাল্লাহ আমাদের সামনের দিকে এগিয়ে নেওয়া হবে ইনশাল্লাহ। এভাবেই আমাদের কাজ সম্পূর্ণ করা হবে ইনশাল্লাহ। 6টি মাঠের কওমিয়া শাখার জিম্মাদার কয়টি মাঠ এবং আলিয়া শাখার কয়টি মাঠ? আসলে এ বিষয়ে কীরকম কি হয়েছে আমাদের আজকে কাজে নামানো হয়েছে, মুরব্বীরাই ভালো জানেন, এই জন্য এ বিষয়ে আসলে জানা নেই, এই জন্য পরে বিষয়ে ইনশাল্লাহ জানানো হবে। ধন্যবাদ আপনাদের সকলকে।
প্রিয় দর্শক, শুনলেন তো গুরুত্বপূর্ণ আলোচনা। তা আমি আজকের মতো এখানেই বিদায় নেব ইনশাআল্লাহ। আবার যদি আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমার কাজের ফাঁকে আমি আপনাদের মাঝে আবার লাইভ অথবা ভিডিওর মাধ্যমে চরমোনাই ফাল্গুন মাহফিলের কার্যক্রম তুলে ধরার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি এবং সকলকে এই চরমোনাই ফাল্গুনে মাহফিলে আসার জন্য দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।